কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে এবার জনস্বার্থ মামলা হলো। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। হাইকোর্টে জনস্বার্থ মামলা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে। বিনীত গোয়েলের হয়ে মামলা নোটিশ গ্রহণের নির্দেশ সরকারি আইনজীবীকে। হাইকোর্টের প্রধান বিচারপতি এমন নির্দেশ দিলেন। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের হয়ে 3 দিন সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী, পরে আইনজীবী বদল হয়েছিল, ফলে বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ সরকারি আইনজীবীকেই নিতে হবে, নির্দেশ প্রধান বিচারপতি। 18 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা। বিনীত গোয়েলের হয়ে মামলা নোটিশ গ্রহণের নির্দেশ সরকারি আইনজীবীকে দিলেন প্রধান বিচারপতি। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের হয়ে 3 দিন সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী, তাই এই নোটিশ সরকারি আইনজীবীকেই দিতে হবে, নির্দেশ প্রধান বিচারপতি। 18 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে তার মেডেল ফিরিয়ে নেওয়া হোক, এভাবেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চিঠি দিয়েছেন যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে পুলিশ মেডেল ফিরিয়ে দেওয়া হোক। অর্থাৎ বুঝতেই পারছেন সর্বস্তরে প্রতিবাদ চলছে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে, বিনীত গোয়েলের পুলিশ মেডেল ফিরিয়ে নেওয়া হোক, এই প্রতিবাদে, এই দাবিতে। আরজিকর কাণ্ডের তদন্তে সিপি বিনীত গোয়েলের নিন্দনীয় লজ্জাজনক ভূমিকার অভিযোগ। তথ্য প্রমাণ লোপাট ও হাসপাতালে হামলার ঘটনায় সিপির ভূমিকা নিয়ে প্রশ্ন। তার রাজনৈতিক প্রভুর স্বার্থে তদন্তে অন্তর্ঘাতের চেষ্টা করেছেন সিপি, অভিযোগ বিরোধী দলনেতার। এই সম্মানের যোগ্য তিনি নন। রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী একেবারে এই ভাষায় যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল। এই সম্মানের যোগ্য তিনি নন। রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সিথির মোড়ে এই মুহূর্তে প্রচুর মানুষ ভিড় করেছেন। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, এবং তারা এত মানুষ ভিড় করেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর যতদিন না বিচার পাওয়া যায় ততদিন মানুষজন পাশে দাঁড়াবেন, এমনটাই তাদের বক্তব্য। এখানে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। নারায়ণ বাবু, আপনার থেকে জানতে চাইবো, এই মুহূর্তে আরজিকরের নির্যাতিতার পরিবার এসেছিল, তারা বার্তা দিলেন, কি বলবেন? ওনারা যে এতটা মন শক্ত রাখতে পেরেছেন এটা আমি ভাবতেও পারি না। জাস্ট 26-27 দিন হলো তার একমাত্র মেয়েকে হারিয়েছেন, কিন্তু ওদের মন শক্ত আছে। ওনারা এটা শেষ দেখা দেখে ছাড়বেন। কি বলবেন, সুপ্রিম কোর্টে তো বিষয়টা পিছিয়ে গেল, কিন্তু বেশি পেছাবে না। জনগণের চাপে ঠিক সুপ্রিম কোর্টও তাড়াতাড়ি করতে বাধ্য হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিথির মোড়ে কিন্তু এত মানুষ ভিড় করেছেন, এবং যেটা এইখানে কিন্তু কিছুক্ষণ আগেই এসছিলেন, রাত্রির প্রায় 12টার সময় এসছিলেন আরজিকরে যে পড়ুয়া চিকিৎসকের মৃত্যু হয়েছে তার পরিবার, এবং তারা এসে এই যে মানুষ তাদের পাশে রয়েছেন তাদের আরও ধৈর্য রাখার জন্য বললেন, এবং বললেন যতদিন না তাদের মেয়ে বিচার পায় ততদিন যেন মানুষ ঠিক এইভাবেই তাদের পাশে থাকে।